ভূমি অধিগ্রহে জটিলতার মাঝপথে বন্ধ রয়েছে জামালপুরের ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণাধীন নান্দিনা সেতুর নির্মাণ কাজ। ৩ বছরে শেষ হওয়ার কথা থাকলেও গেল ২ বছরে সেতুটির কাজ হয়েছে প্রায় ৫০%। অভিযোগ রয়েছে সেতুর জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করা হয়নি, ফলে সেতুটির কাজ হচ্ছে না। এতে দুর্ভোগে রয়েছেন পূর্ব জামালপুরের কয়েক লাখ মানুষ। এলজিইডি বলছে ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতুটির কাজ বাস্তবায়নের চেষ্টা চলছে। জামালপুর প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের প্রতিবেদন। জামালপুরের লক্ষ্মীরচর, তুলসীরচর ইউনিয়ন এবং শেরপুর জেলার চরাঞ্চলের সাথে জামালপুর জেলার সদরের সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য নন্দিনা ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের অক্টোবরে। সেতুটির জন্য প্রয়োজনীয় ভূমির অর্থ বরাদ্দ না থাকায় নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় স্থানীয় শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না। মুমূর্ষু রোগী পরিবহনে পোহাতে হয় চরম ভোগান্তি। রাত হলে জরুরি প্রয়োজনে পাওয়া যায় না নৌকাও। এখানকার ফসল জমি থেকে নদী পাড়ি দিয়ে বাজারে আনতেই চলে যায় কৃষকের লাভের বড় অংশ। আমাদের ক্লাস শুরু হয় 9:30টায়, আমরা টাইমলি পৌঁছাতে পারি না, কিংবা একটা গুরুত্বপূর্ণ ক্লাস থেকে সেই ক্লাসটাও আমরা সঠিকভাবে করতে পারি না। আমরা চরের লোক, শুরু থেকে অবহেলিত, নির্যাতিত, যাতায়াতের অসুবিধার জন্য ব্রিজ করা হয়েছে। ব্রিজতে কবে শেষ হবে আল্লাহ ভালো জানে। মুরব্বীরা পার হতে পারে না, পড়ে যায়, বৃদ্ধ মানুষ যাইতে পারে না। তো আসলে এই কাজটা জোরালোভাবে হলে আমরা ইনশাল্লাহ খুশি হব। যেভাবে শুরু হয়েছিল এভাবে যদি কাজটা হইতো তাহলে মনে করতাম আমাদের চর এলাকার মানুষ যে ভালো হইতো। অসুস্থ রোগী নিয়ে নদী দিয়ে আমরা যাবার পাই না, খুব সমস্যা। নৌকা ঠিক মতো আমরা ওই পরিমাণ মতো পাই না, যান যায় নাম করে ব্রিজ হলে আমরা বাড়ি থেকে ব্রিজ দিয়ে রোগী নিয়ে যাবাম। ভূমি মালিকরা বলছেন সরকার তাদের জমির মূল্য না দেয়ায় তারা স্থাপনা সরাতে পারছেন না। সরকার তাদের ক্ষতিপূরণের মূল্য পরিশোধ করলেই তারা স্থাপনা ভেঙে দেবেন। চিঠি দেয় নাই, আমরা সরকারের আমাদের টাকা দেখ, আমরা স্থাপনা ভেঙে দেবো। এই স্থাপনা ভেঙে জন্য দ্রুত যেন সরকার আমাদের টাকাটা দিয়ে দেয়। আমরা এই স্থাপনা ভেঙে দিলে ব্রিজটা যেন দ্রুত হয়ে যায়। স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী বলছেন ভূমি অধিগ্রহণ জটিলতা কাটাতে কাজ চলছে। ভূমি অধিগ্রহণের জন্য সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সেতুটির কাজ বাস্তবায়নের আশা করছেন তিনি। এই ব্রিজটি বর্তমানে প্রায় 50% কাজ সম্পন্ন হয়েছে। তবে জমি অধিগ্রহণের কিছু সমস্যার কারণে এই ব্রিজের কনস্ট্রাকশন কাজ কিছুটা ধীরগতি হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি আমরা সংগ্রহ করে সদর দপ্তরে প্রেরণ করেছি। জমি অধিগ্রহণের বরাদ্দ পাওয়া গেলে আমাদের এই ব্রিজটি আমরা নির্ধারিত সময়ে সমাপ্ত করতে সক্ষম হব বলে আশা করি। ৬০৬ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০৬,৮২,লাখ টাকা। সেতুটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ। দ্রুত কাজ সম্পন্ন করে সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি এলাকাবাসীর। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।